সূর্যের সেই আলো যা আমাদের মাথার উপরে পড়ে দেখলে অবাক লাগবে, সেই আলোই ঘরে ঘরে বিদ্যুৎ বানায়। কিন্তু আসলে কিভাবে? কালো দেখতে স্ক্রিনটা একবার চালু করলেই পুরো ঘরে সিনেমা, খেলা, খবর। কিন্তু এর ভিতরে কি চলছে? যে বিস্কুট তুমি 2 সেকেন্ডে খাও, কারখানায় সেটা বানাতে 1 সেকেন্ডও লাগে না। কিভাবে তারা এগুলো বানায়? আজকের এই ভিডিওতে আমরা এরকম অ্যামেজিং এবং ইন্টারেস্টিং তথ্য সম্পর্কে জানতে যাচ্ছি। সেটা জানার আগে আপনি যদি এরকম ইন্টারেস্টিং এবং অ্যামেজিং তথ্য মিস না করতে চান, তাহলে এখনই ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 1, আমরা প্রতিদিন চায়ের সাথে যে বিস্কুট ডুবিয়ে খাই, কখনো কি চিন্তা করা যায় একই সেকেন্ডে হাজার হাজার বিস্কুট তৈরি করা হচ্ছে? কিন্তু কিভাবে? চলুন তাহলে আজ আমরা ঢুকে পড়ি বিস্কুট কারখানার ভিতরে। সব কিছুর শুরু হয় ময়দা দিয়ে। বড় বড় সাইলো ট্যাঙ্কে টন টন ময়দা জমা থাকে। তারপর যোগ করা হয় চিনি, দুধের গুঁড়ো, তেল বা মাখন আর সামান্য লবণ। এখন এই সব উপাদান ঢুকে যায় বিশাল মিক্সার মেশিনে। এখানে কয়েক মিনিটেই তৈরি হয় একদম পারফেক্ট ডো। না বেশি শক্ত, না বেশি নরমও না। এবার আসে সবচেয়ে মজার অংশ। এই ডো চলতে থাকে লম্বা কনভেয়ার বেল্টে, আর রোলার দিয়ে একদম পাতলা করে ফেলা হয়। তারপর হাজার হাজার একই ডিজাইনের বিস্কুট একই সাথে কাটা হয় একই সেকেন্ডে। কিন্তু এখন এটা কাঁচা। এবার বিস্কুট ঢুকে পড়ে বিশাল ওভেনে। প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধীরে ধীরে সোনালি রং ধরতে শুরু করে। এই সময় তৈরি হয় সেই পরিচিত গন্ধ, যা পাশ দিয়ে গেলে না খেয়ে থাকা অসম্ভব। ওভেন থেকে বের হওয়ার পর বিস্কুটগুলো ঠান্ডা করা হয়, কারণ গরম অবস্থায় প্যাকেট করলে নরম হয়ে যাবে। সবশেষে অটোমেটিক মেশিনে গুনে গুনে প্যাকেটের ভিতরে ভরা হয়ে থাকে। সম্পূর্ণ স্বাস্থ্যকরভাবে প্রস্তুত করা হয় আমাদের প্রিয় নাস্তা। ভাবো তো, কয়েকটা সাধারণ উপাদান আর কিছু স্মার্ট মেশিন মিলে প্রতিদিন তৈরি করছে লাখ লাখ বিস্কুট। এবার যখন বিস্কুট খাবে জানবে এটা শুধু খাবার না, এটা একটা পুরো ইঞ্জিনিয়ারিং ম্যাজিক। নাম্বার 2, ভাবো তো, একটা কালো স্ক্রিন, কিন্তু চালু করলেই পুরো পৃথিবী চলে আসে তোমার ঘরে। কিন্তু কিভাবে? কখনো কি ভেবেছো এই টিভি আসলে কিভাবে তৈরি করা হয়? চলো কারখানার ভিতরে ঢুকে দেখি। প্রথমে তৈরি করা হয় টিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ডিসপ্লে প্যানেল। আজকাল বেশিরভাগ টিভি হয় এলইডি অথবা ওএলইডি টিভি প্রযুক্তিতে। একটি বড় কাচের শীটের উপর হাজার হাজার ক্ষুদ্র পিক্সেল বসানো হয়। প্রতিটি পিক্সেলের ভিতরে থাকে লাল, সবুজ আর নীল রঙের আলো। যখনই এই 3 রং একসাথে জ্বলে ওঠে, তখনই তৈরি হয় কোটি কোটি রঙের ছবি। এরপর বসানো হয় ব্যাকলাইট বা আলোর স্তর, যাতে পুরো স্ক্রিন সমানভাবে উজ্জ্বল হয়। এখন আসি মূল কথায়। টিভির ভিতরে থাকে একটি মাদারবোর্ড, যা ভিডিও সিগন্যাল প্রসেস করে আর নির্দেশ দেয় কোন পিক্সেল কখন জ্বলবে। তারপর স্পিকার, তার পাওয়ার সাপ্লাই সব একসাথে জুড়ে দেওয়া হয়। সবশেষে লাগানো হয় বাইরের ফ্রেম আর কভার দিয়ে সিল করে দেওয়া হয় পুরো সেট। তারপর কঠিন পরীক্ষা। ছবি ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, কোনো ত্রুটি আছে কি? সব ঠিক থাকলেই তবেই পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে। ভাবো তো, হাজার হাজার ক্ষুদ্র আলো একসাথে কাজ করে, তোমাকে দেখায় সিনেমা, খেলা, খবর সব। নাম্বার 3, ভাবো তো, সূর্যের আলো যেটা প্রতিদিন আমাদের গায়ে পড়ে, সেই আলো যদি বিদ্যুতে পরিণত হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সৌর বিদ্যুৎ আসলে কিভাবে তৈরি হয়? চলো পুরো যাত্রাটা শুরু থেকে দেখি। প্রথমে দরকার হয় একটি বিশেষ উপাদান, সিলিকন। এই সিলিকন পাওয়া যায় সাধারণ বালু থেকে। হ্যাঁ, যে বালুর উপর আমরা হাঁটি সেখান থেকেই শুরু। বালু থেকে বিশুদ্ধ সিলিকন বের করা হয় অত্যন্ত উচ্চ তাপমাত্রায়। তারপর সেই সিলিকন গলিয়ে বড় বড় ব্লক বানানো হয়। এখন আসে মজার অংশ। এই বড় ব্লকগুলো খুব পাতলা করে কাটা হয়, যাকে বলা হয় ওয়েফার। এই ওয়েফারই হচ্ছে সৌর প্যানেলের হৃদয়। এরপর ওয়েফারের উপর বিশেষ রাসায়নিক প্রক্রিয়া করা হয়, যাতে সূর্যের আলো পড়লেই ইলেকট্রন নড়াচড়া শুরু করে। এই নড়াচড়া দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। তারপর ছোট ছোট সেগুলোকে একসাথে জুড়ে বড় প্যানেল বানানো হয়। সামনে থেকে শক্ত কাচ, পিছন থেকে সুরক্ষা স্তর, যাতে বৃষ্টি, রোদ, ঝড় কিছুই ক্ষতি করতে না পারে। শেষে পরীক্ষা করা হয় কত ভোল্টেজ দিচ্ছে, ঠিকমতো কাজ করছে কিনা। এভাবেই তৈরি করা হয় সৌর বিদ্যুৎ, যা 20 থেকে 25 বছর পর্যন্ত আমাদের বিদ্যুৎ দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকের জন্য শুধু এতটুকুই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আনলক ইউর নলেজ।